ওয়েলকাম টু রিসানি বাংলা 24। আজ দেখাবো কুলফি রাসমালা। ভিডিওর প্রথমে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। আরো নিত্যনতুন ভিডিও আমি আপনাদের এই 2025 সালে দেখাবো। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। রাধা কৃষ্ণ রাস মেলা, খবরের কাগজের ঠাকুর, নৈহাটি বর্মা। অ্যামাজনের জঙ্গল, রাস্তার দোকান আর শেষে ভূতের ডাক্তার। ওয়েলকাম টু কুলফি রাসমালা। ভিডিওর প্রথমে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। আরো নিত্যনতুন ভিডিও আমি আপনাদের দেখাবো। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। রাধা কৃষ্ণ রাস মেলা, খবরের কাগজের ঠাকুর, নৈহাটি বর্মা। অ্যামাজনের জঙ্গল, রাস্তার দোকান আর শেষে ভূতের ডাক্তারখানা। রাধাকৃষ্ণ রাস মেলা, যার ঠিকানা কুলফি। এক ছিল ছোট্ট শহর, নাম তার কুলফি। এই শহরে বছরে একবার বসে এক আশ্চর্য মেলা, রাধাকৃষ্ণ রাস মেলা। এই মেলা শুধু মেলা নয়, এই মেলা মানে হাসি, ভয়, ভক্তি। রাধা কৃষ্ণের আগমন। খবরের কাগজ দিয়ে বানানো এক বিশাল রাধাকৃষ্ণ ঠাকুর। লোকজন বলাবলি করছে, আরে কাগজের ঠাকুর, কিন্তু চোখে যেন প্রাণ। দেখেছ, রাধার হাসি নড়ছে, কৃষ্ণের বাঁশি থেকে সুর আসছে। সেই খবরের কাগজে লেখা আছে পুরনো খবর, নতুন গল্প, আর মাঝখানে লেখা ভক্তির শক্তি কাগজেও প্রাণ আনে। রানাঘাটের বড়মা বলতে সাধারণত মানুষ বোঝে বড়মা কালী মন্দির। নৈহাটি বড়মাকে, তিনি মা কালী। নৈহাটি অঞ্চলে অত্যন্ত জাগ্রত দেবী বলে বিশ্বাস। বহু ভক্ত মানত করে, মানত পূরণ হলে আবার এসে পুজো দেয়। বিপদ আপদ, রোগ ব্যাধি, সংসারের কষ্ট কাটাতে মানুষ বড়মার শরণ নেয়। ভক্তদের বিশ্বাস, বড়মা ডাকলে ফিরিয়ে দেন না। নিঃসন্তান দম্পতি, রোগী, মামলা ঝামেলায় পড়া মানুষ অনেকে এখানে এসে শান্তি পায়। অমাবস্যা ও কালী পুজোর সময় ভিড় খুব বেশি হয়। অ্যামাজনের জঙ্গল। মেলার মাঝখানেই হঠাৎ সবুজ আলো, পাখির ডাক, আর সামনে খুলে গেল অ্যামাজনের জঙ্গল। গাছ কথা বলে, লতা নড়ে উঠে, আর দূরে দেখা যায় একটা অজগর সাপ। ভয় পেও না, এ জঙ্গল কল্পনা। জঙ্গলে হাঁটতে হাঁটতে সবাই দেখে বাঘ, সিংহ, বানর, ভূত, অজগর, সাপ আরো বিভিন্ন রকমের পশু পাখি। জঙ্গল পেরোলেই এখানে বাঘ কথা বলে, সিংহ গল্প শোনায়। এক বুড়ো সিংহ বলল, ভালো আর মন্দ দুটোই মানুষের ভেতরে। এবার রাস্তার ধারে শত শত দোকান, কেউ বিক্রি করছে খেলনা, কেউ ঝালমুড়ি, কেউ রাধা কৃষ্ণের ছবি, কেউ আবার ভাগ্য বদলের আংটি। এক দোকানে লেখা, সুখ বিক্রি হয় না, বুঝতে পারলে ফ্রি। লোকজন হেসে চলে যায়, কিন্তু কথাটা থেকে যায় মনে। ভূতের ডাক্তারখানা, শেষ ও ভয়ঙ্কর অংশ। মেলার একেবারে শেষে নীরব। ওয়েলকাম টু কুলফি রাসমালা। ভিডিওর প্রথমে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। আরো নিত্যনতুন ভিডিও আমি আপনাদের দেখাবো। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। রাধা কৃষ্ণ রাস মেলা, খবরের কাগজের ঠাকুর, নৈহাটি বর্মা। অ্যামাজনের জঙ্গল, রাস্তার দোকান আর শেষে ভূতের ডাক্তারখানা। রাধাকৃষ্ণ রাস মেলা, যার ঠিকানা কুলফি। এক ছিল ছোট্ট শহর, নাম তার কুলফি। এই শহরে বছরে একবার বসে এক আশ্চর্য মেলা, রাধাকৃষ্ণ রাস মেলা। এই মেলা শুধু মেলা নয়, এই মেলা মানে হাসি, ভয়, ভক্তি। রাধা কৃষ্ণের আগমন। খবরের কাগজ দিয়ে বানানো এক বিশাল রাধাকৃষ্ণ ঠাকুর। লোকজন বলাবলি করছে, আরে কাগজের ঠাকুর, কিন্তু চোখে যেন প্রাণ।
দেখেছ, রাধার হাসি নড়ছে, কৃষ্ণের বাঁশি থেকে সুর আসছে। সেই খবরের কাগজে লেখা আছে, পুরনো খবর, নতুন গল্প, আর মাঝখানে লেখা, ভক্তির শক্তি কাগজেও প্রাণ আনে। রানাঘাটের বড়মা বলতে সাধারণত মানুষ বোঝে বড়মা কালী মন্দির। নৈহাটি বড়মাকে, তিনি মা কালী। নৈহাটি অঞ্চলে অত্যন্ত জাগ্রত দেবী বলে বিশ্বাস। বহু ভক্ত মানত করে, মানত পূরণ হলে আবার এসে পুজো দেয়। বিপদ আপদ, রোগ ব্যাধি, সংসারের কষ্ট কাটাতে মানুষ বড়মার শরণ নেয়। ভক্তদের বিশ্বাস, বড়মা ডাকলে ফিরিয়ে দেন না। নিঃসন্তান দম্পতি, রোগী, মামলা ঝামেলায় পড়া মানুষ অনেকে এখানে এসে শান্তি পায়। অমাবস্যা ও কালী পুজোর সময় ভিড় খুব বেশি হয়। অ্যামাজনের জঙ্গল, মেলার মাঝখানেই হঠাৎ সবুজ আলো, পাখির ডাক, আর সামনে খুলে গেল অ্যামাজনের জঙ্গল। গাছ কথা বলে, লতা নড়ে উঠে, আর দূরে দেখা যায় একটা অজগর সাপ। ভয় পেও না, এ জঙ্গল কল্পনা। জঙ্গলে হাঁটতে হাঁটতে সবাই দেখে বাঘ, সিংহ, বানর, ভূত, অজগর, সাপ আরো বিভিন্ন রকমের পশু পাখি। জঙ্গল পেরোলেই এখানে বাঘ কথা বলে, সিংহ গল্প শোনায়। এক বুড়ো সিংহ বলল, ভালো আর মন্দ দুটোই মানুষের ভেতরে। এবার রাস্তার ধারে শত শত দোকান, কেউ বিক্রি করছে খেলনা, কেউ ঝালমুড়ি, কেউ রাধা কৃষ্ণের ছবি, কেউ আবার ভাগ্য বদলের আংটি। এক দোকানে লেখা, সুখ বিক্রি হয় না, বুঝতে পারলে ফ্রি। লোকজন হেসে চলে যায়, কিন্তু কথাটা থেকে যায় মনে। ভূতের ডাক্তারখানা শেষ ও ভয়ঙ্কর অংশ। মেলার একেবারে শেষে নীরব ওই মল সাহেব সওয়াল খেয়ে নিচ্ছে, এই বুড় মানুষ। মল সাহেব ভাল্লুক দেখ, ভাল্লুক দেখে না, ভাল্লুক। তুমি যদি পিছিয়ে পড়ো কি বলতে যে কোথায় আজ জিজ্ঞেস Bluetooth mode. ভূতের ডাক্তারখানা শেষ ও ভয়ঙ্কর অংশ। মেলার একেবারে শেষে নীরব জায়গা, বোর্ডে লেখা, ভূতের ডাক্তারখানা। ভেতরে ঢুকল যারা, তারা দেখল ভূতরা লাইনে দাঁড়িয়ে। ডাক্তার ভূত বলল, আমি শরীর সারাই না, আমি ভয় সারাই। যে মানুষ বেশি লোভী সে এখানে কাঁপে, যে সব সে হালকা হয়ে বেরিয়ে আসে। খবরের কাগজের ঠাকুর ধীরে ধীরে মিশে যায় বাতাসে, আর লেখা থাকে শুধু একটাই কথা,
ভক্তি, কল্পনা আর ভালোবাসা, এই তিনেই জীবনের আসল মেলা। রাত বাড়ে, ঢাক থেমে যায়, আলো নিভে আসে। খবরের কাগজের রাধা কৃষ্ণ ধীরে ধীরে হাওয়ায় মিশে যায়। শেষে শুধু একটাই কথা ভেসে আসে, ভক্তি, প্রকৃতি আর সত্য, এই তিনেই জীবনের রাসমেলা। এই মেলা আসার জন্য আমন্ত্রণ। তোমার গোপালকে খাচ্ছে আগো, তোমার গোপালকে আমরা বাইরের পর ওপারে ওপারে ভেতরে ঢুকবো। তুমি যদি সাহস করে শুনতে পারো তাহলে শুনে যায় এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। অদ্ভুত মৃত্যু রোগীরা অজানা কারণে মারা যেত। নার্সরা রাতে করিডোরে এক রাতে হাসপাতালের বহু বছর কেটে গেছে, কিন্তু এখনো আশেপাশের মানুষ রাতে হাসপাতালের ভিতর থেকে দেওয়ালের পিছনে লুকানো আছে শত মানুষের মৃত্যুকে। হাসপাতালটি রাতদিন খোলা থাকে, কিন্তু কিছু বছর পরিস্থিতি শুরু হয় অদ্ভুত। রাতের বেলা অপারেশন থিয়েটার থেকে অচেনা আওয়াজ আসছে, যেন কেউ যন্ত্রপাতি পরিষ্কার করছে। নার্সরা বলতে তারা এক অচেনা ছায়াকে দেখেছে করিডোরের সামনে। 21 জন রোগী, 8 জন নার্স, কিন্তু তাদের মধ্যে 10 জনের দেহে কোনো বিরোধ খুঁজে পাওয়া যায়নি। দেয়ালে এখনো ঝুলে আছে পুরনো ওষুধের বোতল, আর ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা সিরিঞ্জ, ছুরি, কাঁচের টুকরো। তারা ঢোল ওড়ায় হাসপাতালের করিডরে। দেখা যায় এক মুহূর্তের জন্য একজন নার্সের ছায়া দাঁড়িয়ে আছে তৃতীয় তলার জানালায়। দোকান তাদেরকে আলোচনার খেলা, এটা কি চোখে লাগবে না? যেখানে 1998 সালে আগুন লেগেছে, সরকারের উপরে এখনো লেখা আছে এটা শুনতে এটা দেখুন লাইটটা কি এটা শুনতে কি
এই ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আমাদের এই বিশাল বাংলা চব্বিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই 2025 সালে যতরকম আমাদের সামনে তুলে ধরুন। বাইট পথ সাথে